আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পত্তি অধিকারে নারীকে ইসলাম পুরুষ সমান অধিকার দেয় না কেন? একটু যদি আপনি আর আমি গবেষণা করি কোরআনের 4 নম্বর সূরা আন-নিসা এর 11 এবং 12 আয়াতের দৃষ্টিতে, তাহলে কিন্তু আমরা এর সুষ্ঠু সমাধান সুন্দরভাবে পাই। একজন স্ত্রী সে বাবার কাছ থেকে তো পায় মেয়ে হিসেবে, আবার স্বামীর কাছ থেকে পায় স্ত্রী হিসেবে, দুই জায়গা থেকে সে পাচ্ছে। কিন্তু একটি ছেলে কিন্তু দুই জায়গা থেকে পাচ্ছে না। কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 11 এবং 12 আয়াতে আল্লাহ ডিটেইলস বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষের অংশ হচ্ছে দুজন মেয়ে লোকের অংশের সমান। যদি শুধু মেয়ে থাকে দুজনের বেশি, তাহলে তাদের জন্য মোট সম্পত্তি 3 ভাগের 2 ভাগ। একটি মেয়ে থাকলে যা কিছু রেখে গেছে তার অর্ধেক, আর মা বাবা থাকলে যা রেখে গেছে প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, যদি সন্তান না থাকে তাহলে তার মায়ের অংশ হচ্ছে 3 ভাগের 1 ভাগ। মৃত ব্যক্তির যদি কয়েকজন ভাই থাকে তবে মায়ের অংশ হচ্ছে 6 ভাগের 1 ভাগ, যা ওসিয়াত করে গেছে তা বাদে। আর যদি কোনো দেনা থাকে তবে তা শোধ করার পরে। তোমাদের পিতা ও সন্তান এক, এদের মধ্যে কে বেশি তোমাদের উপকারে আসবে তোমরা তা জানো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই অংশ ঠিক করা। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন, তিনি মহান কুশলী। তোমাদের স্ত্রীরা যা কিছু রেখে মারা যাবে তাতে তোমাদের জন্য অর্ধেক অংশ রয়েছে যদি তাদের কোনো সন্তান না থাকে। আর যদি সন্তান থাকে তাহলে তারা যা রেখে গেছে তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে তোমাদের অংশ। আর তারা যদি ওসিয়াত করে থাকে কিংবা দেনা রেখে যায় তা শোধ করার পরে। আর তাদের জন্য 4 ভাগের 1 ভাগ যদি তোমরা কোনো সন্তান না রেখে মারা যাও। যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের অংশ হচ্ছে 8 ভাগের 1 ভাগ। তোমরা যা রেখে যাবে তা থেকে তোমরা ওসিয়াত করবে কিংবা দেনা রেখে যাবে তা শোধ করার পরে। যদি কোনো পুরুষের উত্তরাধিকারী হিসেবে পিতা পুত্র কিংবা স্ত্রী না থাকে, বরং সেই মৃত ব্যক্তির ওয়ারিস হিসেবে এক ভাই কিংবা বোন থাকে, তাহলে তাদের প্রত্যেকের অংশ হচ্ছে 6 ভাগের 1 ভাগ। যদি তারা সংখ্যায় বেশি থাকে তাহলে 3 ভাগের 1 ভাগ। তারা সমান 3 ভাগের 1 ভাগে সমানভাবে শরিক হবে। ওসিয়াত কিংবা দেনা থাকলে তা শোধ করার পরে। অন্যের কোনো ক্ষতি যেন না করা হয়, এই হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আল্লাহ সব জানেন, তিনি সহনশীল। এছাড়া আমরা আরেকটি ছোট্ট উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে আমরা বুঝতে পারবো। একজন মানুষ যখন মারা যায় তার যদি একটি ছেলে আর একটি মেয়ে থাকে, তো ছেলে পাবে 2টি মেয়ের সমান, আর 3 ভাগের 1 ভাগ পাবে তার মেয়ে। মনে করেন 300 টাকা রেখে গেছে, তো 300 টাকা যদি রেখে দেয় 200 টাকা পাবে মেয়ের ভাই আর 100 টাকা পাবে মেয়ে। তো 300 টাকার ভিতরে যে 200 টাকা ভাই পাচ্ছে, সেখানে কিন্তু সে টোটালি নিজের কাছে রাখতে পারছে না, কারণ তাকে খরচ করতে হচ্ছে। কোরআনে আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদেরকে পরিচালক করবে তাদের স্বামীরা। তো স্বামীরা খরচ করবে, খরচ করতে গেলে যখন আমরা দেখব তখন তার 100 টাকার বেশি খরচ হয়ে যাবে। কিন্তু মেয়ের পক্ষে, স্ত্রীর পক্ষে, নারীর পক্ষে সে যে 100 টাকা পাচ্ছে, সেই 100 টাকা তার কোথাও খরচ করতে হচ্ছে না। তো এই দৃষ্টিতেও সমান অধিকারের অধিকারী একজন নারী। আর একজন নারী যখন বিবাহের পরে বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে যায়, তখন বাবার কাছ থেকে তো পাচ্ছেই এবং স্বামীর কাছ থেকেও সে পায়। সেহেতু আমরা দেখতে পাচ্ছি বরাবর হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। এখানে অধিকারে কাউকে বঞ্চিত করা হচ্ছে না বা কাউকে নিচু করা হচ্ছে না, কারণ এই নারী দুই জায়গা থেকে পাচ্ছে। এটা ইসলামের বিধান, যা একমাত্র নারীদেরকে ইসলাম দিয়েছে।